আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আজকে আমরা সাফিনা পার্ক গোদাগাড়ি রাজশাহী ভ্রমণ করব, তাই আমাদের শামিল বাজার থেকে রওনা দিলাম সাফিনা পার্কের উদ্দেশ্যে। একটু পরপরই আমরা আমাদের উপজেলা আদমদীঘি উপজেলায় পৌঁছাইলাম। আজকে আমরা এই আদমদীঘি উপজেলা, যেটি বগুড়া জেলায় অবস্থিত, এখান থেকে যাচ্ছি রাজশাহী ভ্রমণ করতে। অনেক দিন পর সেই স্কুল জীবনের বন্ধু বান্ধব মিলে আজকে কোথাও যাচ্ছি। সত্যি অসম্ভব ভালো লাগছে অনেক দিন পর সকালে একসঙ্গে হতে পেরে। দেখতে দেখতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে আসলাম। অনেকটা রাস্তার পর আমরা চলে এসেছি সাফিনা পার্কে। এই সাফিনা পার্কের বাহিরের দৃশ্যটি দেখতে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দ্রুত আমরা সাফিনা পার্কের ভিতরে যাব, এজন্য আমরা টিকিট ক্রয় করতে চলে আসলাম টিকিট কাউন্টারে। অবশেষে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা টিকিটগুলো প্রায় হাতে পেয়েছি, প্রায় বলতে হাতে পেয়ে গিয়েছি। তো আমরা সকালে এখন সাফিনা পার্কের ভিতরে যাব। ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করার জন্য যে প্রবেশ টিকিট, সেটি জনপ্রতি 50 টাকা করে। আমরা মাত্র 5 জন গিয়েছিলাম। আমরা টিকিট ক্রয় করে এখন বর্তমানে সাফিনা পার্কের ভিতরে প্রবেশ করছি। তো আমরা প্রবেশ করার সাথে সাথে এই হাতের ডান সাইডে দেখতে পেলাম এখানে কয়েকটি পুতুল রাখা হয়েছে, যেগুলো নড়াচড়া করছে, এবং সামনে অনেক বড় একটি ডাইনোসর এখানে তৈরি করে রাখা হয়েছে। যাই হোক, এই সাফিনা পার্কে এর আগে আমার কখনো আসা হয় নাই, এই সর্বপ্রথমই আমি আসলাম। কিন্তু আমার কাছে এখানের যে চারিদিকের যে পরিবেশটি আছে মোটামুটি অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা। এখনও কাজ সম্পূর্ণ হয় নাই, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেলাম মানে কাজগুলো রানিংয়ে আছে, মানে কাজগুলো করা হচ্ছে এখনও। বুঝতেই পারছেন আমরা একটা জায়গায় ঘুরতে আসছি, সকলে ফটো ওঠাতে মনে করেন যে খুবই ব্যস্ত হয়ে পড়েছে, যে যার মতো পারছে চারিদিকে ফটো উঠাচ্ছে। ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও সেরে ফেললাম। এই আমাদের সাফিনা পার্কে আসার প্রধান লক্ষ্য হচ্ছে এই সাফিনা পার্কের যেই ওয়াটার পার্কটি রয়েছে সেটির জন্যই মূলত আজকে আমরা এসেছি এই সাফিনা পার্কে। আমি এর আগে অনেক শুনেছি যে সাফিনা পার্কে যে ওয়াটার পার্কটি রয়েছে সেটি নাকি দেখতে অসম্ভব সুন্দর, সেজন্যই আজকে আমাদের এখানে আসা। আমাদের ভ্রমণের লক্ষ্য যেটি থাক, আমার ভিডিওর লক্ষ্য হচ্ছে আপনাদের সামনে সকল কিছুই তুলে ধরার। সেজন্য আমি সাফিনা পার্কের আশেপাশের যেগুলো রয়েছে, যেগুলো আমার কাছে ভালো লেগেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং এর পাশাপাশি ওয়াটার পার্কের ভিডিও তো থাকছেই। যাই হোক, যেটা আমাদের মূল লক্ষ্য ছিল সেখানে এখন আমরা প্রবেশ করব। আমাদের যে বন্ধু বান্ধবগুলো ছিল তারা অনেক প্যারা দিচ্ছে যে আগে ওয়াটার পার্কে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা এখন ঢুকে পড়তেছি ওয়াটার পার্কে। এখানে প্রতিজনের জন্য 300 টাকা করে টিকিট প্রযোজ্য রয়েছে। আপনাদের কাছে আর কি বলবো, এই কয়েকটা টিকিটের জন্য যে আমাকে কতক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটি একমাত্র আমিই জানি। অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকার পর টিকিটগুলো আমরা হাতে পেলাম। তবে এখন আমরা সকলে মিলে ভেতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আমাদের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোর সেফটির জন্য এখান থেকে একটি ড্রয়ার নিয়ে নিলাম, এবং আমরা এখানেই ড্রেস চেঞ্জ করলাম, এবং সেখান থেকে এখন আমরা ওয়াটার পার্কে নেমে পড়ব। যাই হোক, এখানে আসার পরে সকলেই অনেক আনন্দিত ছিল। এই জিনিসটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।
জায়গাটি দেখুন, সত্যি অসম্ভব সুন্দর একটি জায়গা। এবং এখানে যে পানিতে ঢেউগুলো খেলছে, এই ঢেউগুলো দেখলে মনে হচ্ছে এখন যেন আমি সাগরের মাঝে আছি। সত্যি অপরূপ সুন্দর একটি জায়গা। তবে হ্যাঁ, একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে পরিবার নিয়ে গিয়ে আপনারা এই ওয়াটার পার্কে যদি ঢুকতে চান একটু বিবেক বিবেচনা করে ঢুকবেন। এখানে সকল প্রকার মানুষই কিন্তু এই ওয়াটার পার্কে ঢুকতে পারে, ছেলে মেয়ে উভয়। একটু পরপর এসে বলছে যে ক্যামেরা অন করা যাবে না, কেননা এখানে অনেক নারী আছে, এ আছে সে আছে। তো যখন কেউ ছিল না তখন আমরা ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে ফ্যামিলি নিয়ে ঢোকার মতো জায়গা না বলেই আমার মনে হয়েছে এই ওয়াটার পার্কটি। আমি একটা জাম্প করি ভাই, যে একটা ভয় পাইছি, আর নাকের মধ্যে দিয়ে যতগুলো পানি ঢুকছে, আমি ভয় আর এখানে জাম্প করি নাই আর কি। কিন্তু সত্যি ভালো লাগছে, কিন্তু এক সময় মনে হয়েছিল যে নিচে মনে পড়ে যাব। তবে যাই হোক, এখানে ঘুরে ঘুরে আমি একটা জিনিস বুঝলাম, এখানে বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের যে রাইডগুলো রয়েছে, মানে অসম্ভব সুন্দর বাচ্চাদের রাইডগুলো। হ্যাঁ, বড়দের রাইডগুলোও আছে, তবে আমার কাছে বাচ্চাদেরগুলোই অসম্ভব সুন্দর লেগেছে। তবে চলুন আপনাদেরকেও একটু এই সাফিনা পার্কের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখানো যাক। আপনারাও দেখতে থাকুন এবং কমেন্ট করে বলুন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ আলমগীর রতন অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন। আমি প্রতিনিয়তই প্রকৃতি এবং ইতিহাস নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটিও একটি রোমাঞ্চকর ভিডিও ছিল, সেজন্য আজকের ভিডিওটিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত, কিন্তু এর নেক্সট পার্টটি আপনাদের দেওয়া হবে আর কয়েকটি দিন পর, কেননা এত জায়গায় আমরা ঘুরেছি রাজশাহীতে, যেগুলো একটি ভিডিওতে দেওয়া অসম্ভব। তবে দেখতে থাকুন, পরবর্তী ভিডিওটিও আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সকলে অনেক ভালো থাকবেন।